হাই স্টুডেন্ট, ওয়েলকাম টু এস কেমিস্ট্রি। আজকের ক্লাসটি ক্লাস 12 যারা তোমরা পড়ো তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটিতে আমরা অর্গানিক কেমিস্ট্রিতে অ্যালকোহল, ফেনল এবং কার্বক্সিলিক অ্যাসিড এই যে চ্যাপ্টার তোমার থাকছে, মেনলি আজকে অ্যালকোহল চ্যাপ্টার থেকে যে অ্যালকোহল, ফেনল এবং ইথার এই চ্যাপ্টারে একটি গুরুত্বপূর্ণ রিঅ্যাকশন কি বলতো, পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনটি তোমাদের জেএমএন এবং যে অ্যাডভান্স লেভেলের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। আজকে আমরা তিনটি ইম্পর্টেন্ট এক্সাম্পল এনেছি, যার মাধ্যমে আমরা এই পিনাকোলন রিঅ্যাকশনটি কিভাবে ঘটা হচ্ছে আমরা আজকে সম্পূর্ণভাবে রিঅ্যাকশন মেকানিজমের মাধ্যমে ডিসকাস করব। তাহলে এক্ষেত্রে দেখো, প্রথম কি দেওয়া আছে 6 মেম্বারিং, যেখানে কি ডাইঅল কম্পাউন্ড এবং ডাইলুট H2SO4 দেওয়া আছে। 2 নম্বর কোশ্চেন যেখানে 4 মেম্বারিং এবং ডাইলুট H2SO4, এবং 3 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে বলতো 5 মেম্বারিং, যেখানে ডাইঅল কম্পাউন্ড দেওয়া আছে এবং 5 মেম্বারিংটি হচ্ছে ফিউজড হিসেবে যুক্ত আছে। তাহলে এক্ষেত্রে আমরা প্রথম হচ্ছে কি 1 নম্বর যে কম্পাউন্ড যে দেওয়া আছে সাইক্লিক যে কম্পাউন্ড, সেটা আগে সলভ করব। তাহলে এক্ষেত্রে ফার্স্ট যে কম্পাউন্ড দেওয়া আছে সাইক্লিক যে কম্পাউন্ড, এক্ষেত্রে ডাইঅল কম্পাউন্ড থাকছে এবং কন্ডিশন হচ্ছে কি ডাইলুট H2SO4। তাহলে ডাইলুট H2SO4 এর ক্ষেত্রে কি হিসেবে কাজ করবে, এখানে অ্যাক্ট অ্যাজ এ ক্যাটালিস্ট। অর্থাৎ কি ডাইলুট H2SO4 কি এক্ষেত্রে কি একটা স্ট্রং ইলেকট্রোলাইট, ফলে হচ্ছে কি অ্যাকোয়াস মিডিয়ামে সম্পূর্ণ অর্থাৎ ডিসোসিয়েট হয়ে ফর্ম কি করবে H+ আয়ন। ফলে এক্ষেত্রে H+ আয়ন যে এক্ষেত্রে হচ্ছে ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে। তাহলে এক্ষেত্রে আমার প্রথম কাজ কি আমাদের জানতে হবে যে পিনাকোল রিঅ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে যে মাইগ্রেটরি এখানে অ্যাপটিটিউড কার ক্ষেত্রে কত থাকছে সেটা ফার্স্ট আমাদের জানতে হবে। তাহলে এক্ষেত্রে মাইগ্রেটরি অ্যাপটিটিউড প্রথম থাকছে H- আয়ন, তারপর থাকছে পিএইচ CH2- আয়ন, তারপরে থাকছে পিএইচ মাইনাস, তারপরে CH3 হোল 3 C মাইনাস অ্যানায়ন, তারপর থাকছে CH3 হোল 2 CH মাইনাস, তারপরে থাকছে কি CH3 CH2 মাইনাস, এবং একদম লাস্ট কি থাকছে CH3 মাইনাস। তাহলে এই যে অর্ডার, এটি খুব গুরুত্বপূর্ণ। এই অর্ডারের মাধ্যমে কার ক্ষেত্রে যে মাইগ্রেটরি যে পাওয়ার বেশি থাকবে সেটা আমরা এই অর্ডার থেকে আমরা সম্পূর্ণভাবে কিন্তু নির্ণয় করতে পারবো। তাহলে প্রথম কোশ্চেন আমাদের কি দেওয়া আছে যে এক্ষেত্রে এক CH3 এবং এক্ষেত্রে দেওয়া আছে CH3 এবং হচ্ছে সাইক্লিক রিং। তাহলে কিভাবে এখানে মাইগ্রেট করছে, তাহলে আমরা রিঅ্যাকশন মেকানিজমের মাধ্যমে ক্ষেত্রে আমরা দেখতে পাবো। ঠিক আছে, তাহলে প্রথম কাজ কি তোমাদের প্রোটনেশন। তাহলে CH3 OH, তাহলে এক্ষেত্রে যদি আমরা এই H2SO4 যদি H+ আয়ন দেয়, তাহলে H+ আয়ন কি করতে পারে ক্ষেত্রে প্রথম হচ্ছে প্রোটনেশন হবে কার দ্বারা, অ্যালকোহলের দ্বারা। তাহলে যদি ক্ষেত্রে প্রথম স্টেপ কি হচ্ছে প্রোটনেশন হলে কি হবে অক্সিজেনের উপর যে ফর্মাল চার্জ কি হবে এক্ষেত্রে +1। তাহলে সাইক্লিক রিং থাকছে ক্ষেত্রে, তাহলে CH3OH OH2 CH3। তাহলে এখন দেখো অক্সিজেনের উপর কি ফর্মাল চার্জ কি হচ্ছে, এক্ষেত্রে ফর্মাল চার্জ হচ্ছে +1। তাহলে অক্সিজেনের উপর ফর্মাল চার্জ +1 হলে অক্সিজেনের স্টেবিলিটি কি হবে, ডিক্রিজ করবে। ফলে এক্ষেত্রে অক্সিজেন স্টেবিলিটি কি পাওয়ার জন্য তাহলে এক হচ্ছে কি অক্সিজেন স্টেবিলিটি ডিক্রিজ হবে, আর দুই হচ্ছে কি এক্ষেত্রে OH মানে গ্রুপ অপেক্ষা জল হচ্ছে কি বেটার লিভিং গ্রুপ। তাহলে বেটার লিভিং গ্রুপ করতে গেলে আমাদের প্রথম কাজ কি হবে যে ইলেকট্রন ঘাটতি অর্থাৎ ইলেকট্রোফাইল এক্ষেত্রে হচ্ছে কি H+ আয়ন। তাহলে প্রোটনেশন হবে, প্রোটনেশনের মাধ্যমে এক্ষেত্রে অক্সিজেন হচ্ছে কি বেটার অর্থাৎ OH গ্রুপটি বেটার এক্ষেত্রে লিভিং গ্রুপ হিসাবে পরিণত হবে। ফলে কি হচ্ছে যদি ক্ষেত্রে এই OH অর্থাৎ জল যদি ক্ষেত্রে লিফট করে,
তাহলে ফাইনালি কি পাবো, একটি কার্বোক্যাটায়ন, যে কার্বোক্যাটায়নটি হচ্ছে কি এক্ষেত্রে 3 ডিগ্রি। তাহলে CH3OH CH3 প্লাস। তাহলে প্রথম যে স্টেপ 1, এটিকে আমরা বলতে পারি প্রোটনেশন বাই হচ্ছে OH গ্রুপ। দেন কি ওয়াটার, স্টেপ 2 তে ওয়াটার এলিমিনেশন। তাহলে এক্ষেত্রে কি ঘটতে পারে, তাহলে এক্ষেত্রে যে ইম্পর্টেন্ট কনসেপ্ট কি বলতো, তাহলে লিভিং গ্রুপ যে পাওয়ার, তাহলে H2 হচ্ছে বেটা লিভিং গ্রুপ দেন OH মাইনাস আয়ন। ফলে যে কার্বোক্যাটায়ন পাচ্ছে এটা, তাহলে কার্বোক্যাটায়ন কি থাকছে বলতো 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তার কারণ কি, এক্ষেত্রে যে প্লাস আয়ন সম্পূর্ণ যে কার্বন, এই কার্বনটি 3টি কার্বনের সঙ্গে যুক্ত হওয়ার জন্য তাহলে এই কার্বনের নামকরণ করা হয়েছে 3 ডিগ্রি কার্বন। এরপরে স্টেবিলিটি, এই কার্বনের স্টেবিলিটি দেওয়ার জন্য সেক্ষেত্রে কি ঘটতে পারে, এক্ষেত্রে যে বন্ড আছে এই বন্ডটি হচ্ছে মাইগ্রেট হবে। তাহলে যদি দেখা যায় এই সিগমা বন্ড যদি এখানে মাইগ্রেট করে, তাহলে সেক্ষেত্রে কি হবে যে এই কার্বনের উপরে প্লাস চার্জ পড়বে। ফলে এই স্টেপটিকে আমরা বলতে পারি যে রিং মাইগ্রেশন। তাহলে 6 মেম্বারিং কি, তাহলে 6 মেম্বারিং এক্ষেত্রে কি হবে 5 মেম্বার রিংয়ে পরিণত হবে। তাহলে এক্ষেত্রে কি থাকবে, তাহলে এক্ষেত্রে আমরা এখানে রাখতে পারি যে ধরো CH3, আর এখন এক্ষেত্রে কি আছে OH CH3 প্লাস। তাহলে এই যে কার্বন দেওয়া আছে এই কার্বনটা এখন কি বলতো প্লাস সম্পূর্ণ। তাহলে এই কার্বনের ক্ষেত্রে এটি কত ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটি হচ্ছে কি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে এটি হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে এই কার্বনের স্টেবিলিটি দেওয়ার জন্য কি করবে না, অক্সিজেনের উপর যে লোন পেয়ার থাকছে দুটি, তার মধ্যে একটি লোন পেয়ার কি করবে কার্বনের সঙ্গে ক্ষেত্রে পাই বন্ড ফরমেশন করবে। তাহলে পাই বন্ড যদি ফরমেশন করে তাহলে কি ক্ষেত্রে, তাহলে ক্ষেত্রে কি ঘটবে যে অক্সিজেনের উপরে প্লাস চার্জ পড়বে। ফলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে CH3 CO ডবল ও C ডবল বন্ড ও OH CH3 এবং অক্সিজেনের উপর ফর্মাল চার্জ +1। তাহলে অক্সিজেনকে স্টেবিলিটি দেওয়ার জন্য OH বন্ডটি ক্ষেত্রে ব্রেক করবে। তাহলে ব্রেকিং অফ OH বন্ড দেন উই উইল গেট ফাইনাল প্রোডাক্ট কিটো কম্পাউন্ড। তাহলে পুরো যে আমরা করলাম কি, তাহলে 1 2 1 2 3 4, তাহলে 5টি হচ্ছে কি স্টেপের মাধ্যমে এই রিঅ্যাকশনটা হচ্ছে কি সম্পূর্ণ হলো। তাহলে অ্যানাদার হচ্ছে কি এক্সাম্পল, যেখানে কি সাইক্লিক রিং দেওয়া আছে 4 মেম্বার রিং এবং ডাইওয়াল কম্পাউন্ড দেওয়া আছে এবং এক্ষেত্রে H+ আয়নের উপস্থিতি বিক্রিয়া কিন্তু সম্পূর্ণ হবে। তাহলে প্রথম স্টেপ কি হবে, একই রকম ভাবে স্টেপ 1 তে প্রোটনেশন হবে। তাহলে যদি ক্ষেত্রে প্রোটনেশন ঘটে H+ আয়নের, তাহলে কি ঘটবে OH কি হচ্ছে ক্ষেত্রে বেটার লিভিং গ্রুপে পরিণত হবে। তাহলে কি পেলাম সাইক্লিক রিং CH3 OH2 প্লাস, তাহলে ক্ষেত্রে OH CH3। তাহলে একইভাবে তাহলে আগের যে রিঅ্যাকশনটা আমরা দেখালাম তার মতো কি হচ্ছে একইরকম সেম এই ক্ষেত্রে প্রোটনেশন স্টেপ থাকছে। এরপর স্টেপ কি থাকছে কি ওয়াটার এলিমিনেশন স্টেপ। তাহলে যদি ক্ষেত্রে ওয়াটারের ক্ষেত্রে এলিমিনেট ঘটে তাহলে কি থাকবে ক্ষেত্রে একটি কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে, যে কার্বোক্যাটায়নটা হচ্ছে কি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে প্লাস OH CH3। পরের স্টেপ কি হবে, পরের স্টেপ হচ্ছে রিং মাইগ্রেশন। তাহলে যদি এই রিংটি ক্ষেত্রে মাইগ্রেট করে তাহলে সেক্ষেত্রে কি ঘটবে একই সঙ্গে অক্সিজেনের উপরে
যে লোন পেয়ার, তাহলে কার্বন, তাহলে যদি এক্ষেত্রে রিং যদি মাইগ্রেট করে তাহলে সেক্ষেত্রে কি ঘটবে, যে এই কার্বনটি হচ্ছে কি প্লাস চার্জে পরিণত হবে। তাহলে যে প্লাস চার্জকে স্টেবিলিটি দেওয়ার জন্য অক্সিজেন যে লোন পেয়ার সেটি কি করবে, এক্ষেত্রে পাই বন্ড ফর্মেশন করবে। তাহলে এক্ষেত্রে যদি লোন পেয়ার যদি এক্ষেত্রে পাই বন্ড ফর্মেশন করে তাহলে তখন কি হচ্ছে, এই রিং হচ্ছে কি মাইগ্রেট হবে। তাহলে এক্ষেত্রে বলতে পারি কার্বন এবং অক্সিজেনের মধ্যে যে পাই বন্ড এক্ষেত্রে ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করবে। ফলে আমরা কি পাবো এক্ষেত্রে, যে তাহলে এক্ষেত্রে কি 4 মেম্বার রিং 3 মেম্বার রিং এ পরিণত হবে। তাহলে এখানে কি দেওয়া আছে, মিথাইল গ্রুপ, তাহলে মিথাইল গ্রুপ করো। আর এক্ষেত্রে কি থাকছে, কিটো, কিটো আর CH3। তাহলে অক্সিজেনেশন কি থাকছে, প্রোটনেশন অবস্থা থাকবে। পরের স্টেপে কি ডিপ্রোটনেশন। তাহলে ডিপ্রোটনেশন হলে কি ঘটবে, তাহলে 3 নম্বর যে প্রবলেম দেওয়া আছে এই প্রবলেমটা খুব গুরুত্বপূর্ণ, এটি আগে তোমাদের জেমিন পরীক্ষায় এসেছে। তাহলে প্রথম স্টেপ কি, একই রকম ভাবে প্রথম স্টেপ 1 কি প্রোটনেশন। তাহলে এক্ষেত্রে তাহলে 1 2, তাহলে 1 2 ডাইঅল, তার মধ্যে কি যে কোনো একটি ওএইচ গ্রুপের সঙ্গে প্রোটনেশন ঘটবে। তাহলে প্রথম স্টেপ হচ্ছে কি স্টেপ 1 হচ্ছে প্রোটনেশন। তাহলে প্রোটনেশন যদি ঘটে এক্ষেত্রে আমরা কি পাবো, যে ওএইচ গ্রুপটি হচ্ছে এখন H2 গ্রুপে পরিণত হবে। তাহলে 5 মেম্বার রিং OH OH2 প্লাস। এরপরের স্টেপে কি ঘটবে না, এরপরের স্টেপে অক্সিজেন স্টেবিলিটি পাওয়ার জন্য এক্ষেত্রে OH গ্রুপটি ওয়াটার হিসাবে লিফট করবে। ফলে এক্ষেত্রে আমরা কি পাবো, তাহলে এক্ষেত্রে আমরা একটি কার্বোকেটান পাবো। তাহলে 5 মেম্বার রিং OH তাহলে 5 মেম্বার রিং বিশিষ্ট একটি কার্বোকেটান পাবো। এই কার্বোকেটান স্টেবিলিটি পাওয়ার জন্য কি করবে, এক্ষেত্রে এই অপর একটি যে 5 মেম্বার রিং সেকেন্ড, এখানে হচ্ছে কি সিগমা বন্ড, অর্থাৎ যে সাইক্লিক রিং এর সিগমা বন্ড, সেই সিগমা বন্ড হচ্ছে কি মাইগ্রেট করবে। তাহলে এক্ষেত্রে যদি মাইগ্রেট করে তাহলে সেক্ষেত্রে কি ঘটতে পারে, যে অক্সিজেনের উপর থাকা যে লোন পেয়ার সেটি হচ্ছে পাই বন্ড ফরমেশন করবে। তখন এই অক্সিজেনের উপর যে পাই বন্ড ফরমেশন, এই স্টেপটি হচ্ছে কি এক্ষেত্রে ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করবে। ফলে এই মাইগ্রেশনে এই সিগমা বন্ডটি এক্ষেত্রে মাইগ্রেট করবে। ফলে ক্ষেত্রে কি ঘটতে পারে, ফলে এই রিং, এই যে 5 মেম্বার রিংটি এখন কি হচ্ছে 5 মেম্বার রিংটি ক্ষেত্রে 6 মেম্বার রিং এ পরিণত হবে। ক্ষেত্রে আমরা কি পাবো 6 মেম্বার রিং, এবং ক্ষেত্রে কি পাবো কিটো ফর্ম পাবো, এবং এক্ষেত্রে আমরা 5 মেম্বার রিং অবস্থায় থাকবে। তাহলে ক্ষেত্রে কি বলতো, প্রথম স্টেপ হচ্ছে কি স্টেপ 1 হচ্ছে প্রোটনেশন স্টেপ, দেন we will get beta leaving group OH group as a water molecule, then water elimination, অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে কি E1 elimination reaction, then migration of sigma bond, we will get final product keto compound। এক্ষেত্রে যে কিটো ফর্ম যাওয়ার আগে কি ঘটতে পারে, ডিপ্রোটনেশন স্টেপ থাকবে একটা। তাহলে 6 মেম্বার রিং কিটো ফর্ম, এবং 5 মেম্বার রিং। তাহলে এটি খুব গুরুত্বপূর্ণ কিন্তু রিঅ্যাকশন। তাই আমরা 3টি আজকে জেমিন পরীক্ষায় আসার সম্ভাব্য যে কোশ্চেন তার মধ্যে এটি একটি একটি কোশ্চেন। তাহলে সবাই হচ্ছে অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে, এবং কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, এবং লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে এই ক্ষেত্রে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করবে, এবং এই ক্লাসের যে ডিসক্রিপশন থাকবে সেই ডিসক্রিপশনের মধ্যে অবশ্যই দেওয়া থাকবে যে কোলবে স্মিথ রিঅ্যাকশনটি। তাহলে যদি যারা তোমরা কোলবে স্মিথ রিঅ্যাকশনটি আগে ভিডিও দেখোনি তারা অবশ্যই এই ডিসক্রিপশনের মধ্যে থাকা ভিডিওটি দেখে নিও, কারণ কোলবে স্মিথ বিক্রিয়াটি খুব গুরুত্বপূর্ণ, তাই এর আগে দেওয়া আছে ভিডিওটি। তাহলে অবশ্যই দেখবে, এবং সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাপি লার্নিং।